মুহরমের 10 তারিখে কি গোটাইলেন রাব্বানা সাথে লড়াই করে শহীদ হলেন। ইমাম হুসেন যখন আলী আকবরের রক্তাক্ত দেহ কাঁধে করে তাঁবুতে আনলেন, তখন আকাশ বাতাস ভারী হয়ে উঠল। শিশুদের তৃষ্ণা সইতে না পেরে বীর সেনানী হজরত আব্বাস রাদিয়াল্লাহু একটি পানির মশক নিয়ে ফোরাত নদীর তীরে ছুটে গেলেন। হাজার হাজার সৈন্যকে একাই হটিয়ে দিয়ে তিনি নদীতে নামলেন, কিন্তু নিজের মুখে পানি না দিয়ে শিশুদের জন্য মশক ভরলেন। ফেরার পথে শত্রুরা তার 2 হাত কেটে ফেলে। তীরের আঘাতে পানির মশক ফুটো হয়ে গেলে আর তৃষ্ণার্ত শিশুদের পানি দিতে না পারার আক্ষেপ নিয়ে তিনি শাহাদত বরণ করলেন। সবচেয়ে বড় শোকের ছায়া নামল যখন ইমাম হুসেন তার 6 মাসের দুগ্ধপোষ্য শিশু আলী আসগরকে পানির জন্য শত্রুদের সামনে তুলে ধরলেন। নিষ্ঠুর হুরমালা পানির বদলে তীরের আঘাতে শিশুটির কণ্ঠনালী বিদীর্ণ করে দিল। নিজের হাতে সন্তানের রক্ত নিয়ে ইমাম হুসেন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই ত্যাগটুকু তুমি কবুল করো। সবশেষে ময়দানে একা দাঁড়িয়ে থাকলেন ইমাম হোসেন। শরীরে কয়েকশো ক্ষত নিয়ে তিনি যখন জোহরের নামাজে সিজদাবনত হলেন, ঠিক সেই অবস্থায় সীমার নামক এক ঘাতক তার পবিত্র মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দিল। কারবালার ধূসর বালু ইমামের পবিত্র রক্তে লাল হয়ে উঠল। ইমামের শাহাদাতের পর ইয়াজিদ বাহিনী তার পরিবার ও ছোট শিশুদের ওপর তাণ্ডব চালায় এবং তাদের বন্দি করে দামেস্কে নিয়ে যায়। কিন্তু ইমামের বোন হজরত জয়নব রাদিয়াল্লাহু ইয়াজিদের দরবারে দাঁড়িয়ে এমন তেজস্বী ভাষণ দিলেন যে ইয়াজিদের ক্ষমতার আসন কেঁপে উঠল। কারবালা প্রমাণ করে দিল, সত্যকে সাময়িকভাবে দমন করা গেলেও তা কখনো পরাজিত হয় না। ইয়াজিদ জিতেও হেরে গেল, আর ইমাম হুসেন জীবন দিয়েও কিয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে সত্যের পতাকা হয়ে অমর হয়ে রইলেন।